তারপর পাপা বুঝে পা না আমার কাজ আছে আর পা আবু হইছে কি সে কা ভাই আবার তোর টাকা দিয়ে দিছি তো ভাই কোনো টাকা পাবি না আপু বাবু বাবু বলছে টাকা দিয়ে দিছি কারা ডাকবি ডাক তারপর বুঝি বাবু ডাক তুই বাবা তো বাবু তো মামা হ্যাঁ আরে ভাই দেন ভাই তো বাবু তো সারান দেন কিসে দেন আমি কই ভাই আপনি একটু বসেন ভাই আমি বলি ওরে দিয়া আমি কাজ করাইছি ঠিক আছে কিন্তু কাজটা করাইছি বিয়ার কাজ ঠিক আছে ভাইয়ের বিয়া লাস্ট পর্যন্ত বিয়াটা হয় নাই তা আমি বিলটা পাই নাই এর লিগে ওরা আমি বিলটা দিতে পারি নাই আচ্ছা বুঝছেন ওনারা আমি কিভাবে বুঝামু আমি এটা বুঝাইতে পারি না আচ্ছা ভাই আপনার বিয়ে হয় না কি কারণে বলবেন তো? বিয়াটা ভাঙ্গা গেছে ভাই বউ নাকি রাইত কানা রাইতে চোখে দেয় না তাহলে মেয়া। আচ্ছা আমি ওর ফুবুর সাথে একটু আলাপ করে নি দেখি কি বলে। আর একটু বুঝায় কোন আমি ভাই আমি করে দিতে। হ্যাঁ হ্যালো স্বপ্নাপুর, তো চার দোকানে আসো তো। তোমার ভাইসটা হ্যাঁ বাসায় কাজ করছে 2 দিন বিয়া ডেকোরেশনের কাজ, সে টাকা দিবে না আর বিয়া ভাইয়া গেছে। হ্যাঁ এর জন্য সে টাকা দিতে পারবে না। এখন আমি তো আরে বুঝাইতে পারি নাই এখন আপনারা যদি একটু বুঝা কইতেন আরে বুঝাই কইতাম কেন আমার এটা বুবা ভাগনাদা ওর টাকাটা মাইরে খাইবা কোন হিসাবে তুমি? আমি তো আরে অর্ধেক টাকা দিছি অর্ধেক টাকা দাও না, তুমি 1 টাকাও দাও না, 6,000 টাকা পাবো, 6,000 টাকাই দিতে হইব। পরে জিজ্ঞাসা করেন আরে অর্ধেক টাকা টাকা দিছে তো বাবু 6,000 টাকা পাবো, ওই যে 6,000 টাকা পাইবো কইতাছে। মামা মামা বাবা। একটা কথা কই, তুমি কাজ করছো হ্যাঁ কত টাকা পাবা? 6,000 পাবা। সে টাকা দিতে পারবে না। হ্যাঁ তুমি আল্লাহর রাস্তায় তাকে মাফ করে দাও। বাবু মাফ করে আল্লাহর রাস্তায় মাফ করে দাও। মাফ করে দিছো? বাবু মাফ করে দিছো? মাফ করে দিছো? এখন দুজন কোলাকুলি করো, হ্যান্ডশিপ করো। ঠিক আছে ভাইয়া মাফ করে দিল। আর কোনদিন আপনাকে ধন্যবাদ ভাই ওরা বুঝা